হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কনতে শুরু করব কিভাবে করব তাও বুঝতে পারছি না। এরকম সমস্যার ভিতরে আগে কখনো পড়ি নাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই তো গতকালকেরই দই বসাইছিলাম, সেই দইটা এখন কেমন হলো এখন আপনাদের সাথে শেয়ার করি। এই তো সারা রাত রাখার পরে আমি এখন প্লেটগুলো উঠিয়ে নিচ্ছি। আর মাশাল্লাহ দইগুলো কিন্তু অনেক সুন্দর জমে গিয়েছিল। আর এই যে দেখেন, এখন আপনাদের সাথে কেটে একটু শেয়ার করি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর এই তো আমার ছেলেটা সকালে বাসায় চলে আসলো মাদ্রাসা থেকে ছুটি নিয়ে। তার অসুস্থ, এই যে তার পায়ে কী যেন হয়েছে, একদম ফুলে গিয়েছে। আর হঠাৎ করে এই জিনিসটা হয়েছে। ভালো ছেলে মাদ্রাসায় দিলাম, আর দেওয়ার পরে এই অবস্থা। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। কনতে শুরু করব কিভাবে করব তাও বুঝতে পারতেছি না। তাই এই তো রেডি হয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে একটু ডক্টরের কাছে, সেই সাথে মামনিকেও নিয়ে নিলাম, তার স্কুলে দিয়ে দেব। তাই এই তো এখন রিকশায় উঠি, আমরা যাচ্ছি ছেলেকে ডক্টর দেখানোর জন্য, আর মামনিকে স্কুলে দিব। আর এই তো সবাই রিকশায় উঠি পড়লাম, তাকে স্কুলের ভিতরে দিয়ে তারপরে এই তো এখন আমরা ডাক্তার দেখাবো। আর এই তো স্কুল আর হাসপাতাল কিন্তু একসাথে। এই যে ডক্টর অলরেডি চলে আসছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই তো এখন আমরা যাব ছেলেকে ডক্টর দেখানোর জন্য। তাই এই তো হাসপাতালের ভিতরে চলে যাচ্ছি। আর এই তো আসার পরে সিরিয়ালে এখানে বসে রয়েছি। আর আমার ছেলেটা অনেক মন খারাপ করে বসেছিল। এই যে সবাই সিরিয়ালে বসেছিল, আমাদের সিরিয়াল ছিল এখন। আর এই তো ডক্টর দেখানোর জন্য আসলাম। আর দেখানোর পরে এই তো ওজন টোজন সব কিছু মেপে নিল। মেপে নেওয়ার পরে কিছু পরীক্ষা দিছে, সেই পরীক্ষাগুলো এখন করতে হবে। প্রথমে এই তো ব্লাড নিয়ে নিচ্ছে। আর কতগুলা ব্লাড নিল, আমার যে দেখে কি খারাপ লাগতেছিল। আর তার কিন্তু কি একটুও ভয় করতেছিল না। তারপরে এখন এই যে বুক এক্সরে করার জন্য এই যে এখন পাঞ্জাবি গেঞ্জি সব কিছু খুলতে হবে। তাই এখানে এই যে পাঞ্জাবি গেঞ্জি সব খুলে নিল। নেওয়ার পরে এই যে সুন্দর মতন আমার ছেলেটা দাঁড়াই গেল। আর এটা দেখে আমার কি যে খারাপ লাগতেছিল, হাজার হলেও তো মা। আর আমার দেখে এত কষ্ট লাগতেছিল, যখন ভিডিওটা এডিট করতেছিলাম আমার কান্না চলে আসতেছিল। আর এই যে দেখেন রিপোর্ট বাড়াই গেছে, এখন ডাক্তার দেখাবো। আমার ছেলেটা অনেক টেনশন করতেছিল। আর এই তো ডাক্তার দেখানোর পরে চলে আসলাম একটা অ্যাকোরিয়ামে। আর আমার ছেলের মনটা খুবই খারাপ ছিল, তাই তার মনটা ভালো করার জন্য আমি অ্যাকোরিয়ামের জন্য মাছ কিনে দিব তাকে। এই তো মাছ টাছ কিনে দিয়ে দিলাম। তারপরে এই তো ছেলের মুখের হাসিটা দেখলে আমার ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়। আসলে প্রত্যেকটা মারা চায় সন্তানরা সবসময় হাসি খুশি থাকুক। তারপর বাসায় আসার পরে এই যে অ্যাকোরিয়ামে মাছগুলো ঢেলে নিল। আর এই যে দেখেন সুন্দর মতন সবটি খেলাধুলা করতেছিল। এইটা দেখে আমার ছেলে অনেক খুশি ছিল। আর এই তো রাতে রান্না করলাম শোল মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে আম দিয়ে টক ডাল করছিলাম, আর আলু দিয়ে করলা ভাজি করছিলাম। এই তো আমাদের রাতের খাবার ছিল এগুলা। ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার আম্মু আর আমি রোজা ছিলাম, তাই এখানে যে দই বানিয়েছিলাম সেই দই দিয়ে, চিড়া দিয়ে। আর এখানে আছে বেলের শরবত, আর আছে আঙ্গুর ফল, খেজুর আর কলা। এই তো আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।